স্বাগত এনএসএ নিউজে থাকার জন্য। আজকে একটু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন বিভিন্ন দলের, তাদের একটু যে বক্তব্য, সে বক্তব্যগুলো তারা প্রকাশ্য জনসভায় বা জনমতের সামনে যে সমস্ত রেখেছে, সেগুলো আমরা আজকে একটু শেয়ার করব। খুবই ছোট ছোট করে একটু বক্তব্য। আজকে যে যাদের বক্তব্য আমরা শুনবো, তাদের মধ্যে একজন তৃণমূল নেতৃত্ব রয়েছে বর্তমান সরকারেরই, এবং বাকি যে দুজনের বক্তব্য শুনবো তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে আগে ছিলেন, এখন বিজেপিতে চলে গেছে। তো আগে আমরা বক্তব্যগুলো শুনে নেই, যেহেতু একেবারে 2026-এর বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। রাজনৈতিক দলগুলো সব প্রস্তুত, তার যে যার কর্মসূচি বা জনগণ বা ভোটারদেরকে তাদের দলীয় যে আদর্শ রয়েছে, দলীয় যে কর্মসূচি রয়েছে বা দলীয় যে সমস্ত প্রস্তাব রয়েছে, সেগুলো তার ভোটারদের কাছে বা তাদের সমর্থকদের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা প্রথমে তৃণমূলের এক নেতৃত্ব দক্ষিণ 24 পরগনা, তার বক্তব্য একটু শুনে নেব। তারপরে আসানসোল, সেরকম একজন বিজেপির নেতৃত্ব, সব বিজেপির নেতৃত্ব, তিনি যদিও আগে তৃণমূল কংগ্রেস ছিলেন, তার বক্তব্য শুনবো। এবং শেষে বিরোধী দলনেতা, তিনিও তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। এই তিনটে বক্তব্য আগে আমরা শুনে নিই, তারপরে আপনাদের সঙ্গে কিছু কথা আমরা শেয়ার করব, বা এই ধরনের বক্তব্য কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য সেটা নিয়ে একটা পর্যালোচনা করব। আগে বক্তব্যগুলো শুনে নিন। প্রথমে তৃণমূলের বর্তমান নেতৃত্ব রয়েছেন দক্ষিণ 24 পরগনায়, তার বক্তব্য। তারপরে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া আসানসোলের এক নেতৃত্ব, তার বক্তব্য। তারপরেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া আর এক নেতৃত্ব বিজেপির, তার বক্তব্য শুনুন। বক্তব্যগুলো শুনুন। গরিব মানুষের ঘর পৌঁছে দিতে হবে, কিন্তু একটা অনুরোধ, আপনারা ইতিমধ্যে বোধহয় অবগত হয়েছেন, আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে, আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। এখন কত করে পাচ্ছ লক্ষ্মী ভান্ডার? 1500। কিন্তু মোদিজি এলে কত পাবে? 3000 টাকা। 1 জুন থেকে কত পাবে? 3000 টাকা। সেই জন্য অনুরোধ করতে এসেছি যে এবার বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখে দিবি না বাবা, বিজেপিকে ভোট দিয়ে বিজেপি সরকার আনো, যাতে মায়েদের বোনেদেরকে 3000 টাকা মাসে দেওয়া যায়। ঠিক আছে তো? আমরা আবার অনুরোধ করতে এসেছি, মোদিজি যেখানে যেখানে বিজেপি জিতেছে সমস্ত রাজ্যে 3000 করে পাওয়া যাচ্ছে, এখানে 1500 1700, ওই পয়সায় কিছুই হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মোদিজি এই যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, তোমাদের কাছে এসেছি, যাতে এবার পদ্ম ফুলে ভোট দিয়ে মোদিজি সরকার আনো। তাহলে 1 জুন থেকে, মার্চ শেষ হতে, ফেব্রুয়ারি শেষ হতে চললো, এপ্রিল মে পর, মে মাসে আমাদের সরকার হওয়ার পর 1 জুন থেকে প্রত্যেক মায়েদের বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। সে কোন জাতি, কে কোন ধর্ম, কোন ভাষা কথা বলে কিছু দেখা হবে না, সমস্ত মায়েদের বোনেদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। ওই 3000 টাকা করে যদি পেতে চান তাহলে পরিবর্তন আনুন, না মানো। বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। বলছে লক্ষ্মী ভান্ডারে যে 1500 টাকা বর্তমান সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস,
সেটা তারা 3,000 টাকা করে দেবে। 3,000 টাকা কখন করে দেবে? এপ্রিলে ভোট হয়ে যাবে, জুন জুলাই থেকে তারা 3,000 টাকা করে দিয়ে দেবে। মানে তারা আসলে দিয়ে দেবে বিজেপি গভর্নমেন্ট, এরকম বক্তব্য। আবার এদিকে তৃণমূলের নেতৃত্ব যার বক্তব্য শুনলাম দক্ষিণ চব্বিশ পরগনা, তিনি আবার বলছেন যে যে এলাকায় আমরা হেরেছিলাম সেখানে মানুষের যেগুলো সরকারি প্রদানের টাকা পয়সা সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আগামী দিনেও চিন্তা ভাবনা করবেন যারা অন্যান্য সরকারি অনুদান পাচ্ছেন অথচ সরকারের বিপক্ষে বলছে তাদের কিভাবে কি করা যায়। ঠিক তেমনই রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূল কংগ্রেস আগে ছিলেন, এখন বিজেপির বড় মুখ, তিনিও কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন, ইলেকট্রিকের বিল দিতে হবে না, এরকম কিছু। জানি না আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে ঠিক কতটা এটা গ্রহণযোগ্য এবং মানুষ এটাকে কিভাবে নেবে সেটা তাদেরই নিজস্ব বিষয় যদিও, কিন্তু একটা প্রলোভন দেখানো, একটা মানুষকে বিভ্রান্ত করা, নির্বাচনে ভোট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ইতিমধ্যে কিন্তু সূচনা হয়ে গেছে বলাই যেতে পারে। যদিও এখনো সরকারিভাবে নির্বাচন কমিশন থেকে কোনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। নির্বাচন ঘোষণা হয়ে গেলে তার এবার কিছু বিধিনিষেধ হবে, সেখানে কিন্তু সবেরই ক্ষেত্রে হবে, প্রশাসনে হবে, মিডিয়াতে হবে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সবই তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কি ধরনের কথা বলা যাবে, কি ধরনের কথা বলা যাবে না, কতদূর কিভাবে কাজ করা যাবে। তো একটা জায়গায় বলাই যেতে পারে যে যে ধরনের ইতিমধ্যেই প্রতিশ্রুতি দেওয়া শুরু হয়ে গেছে তা কিন্তু একেবারে নির্বাচন যখন ঘোষণা হয়ে পুরো দমে যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে, যারা প্রচারে নেমে পড়ে, তাহলে আরো যে কত ধরনের প্রতিশ্রুতি আসবে সেটা কিন্তু আমরা এখনই আন্দাজ করতে পারছি। কিন্তু জনগণ, যারা ভোটার, যারা ভোট দিবে, যারা সরকার নির্ধারণ করবে কাদেরকে নিয়ে আসা যাবে, কোন দল ভালো, কোন ব্যক্তি ভালো, কোন সরকার ক্ষমতায় থাকলে ভালো, না কোনো নতুন কাউকে নিয়ে আসলে ভালো, একবারে সম্পূর্ণ যারা ক্ষমতা যাদের হাতে রয়েছে সেই ভোটারদেরও ভাবনা চিন্তার বিষয় রয়েছে। তারা কতটা প্রলোভিত হবে বা এই প্রলোভনে পা দিবে সেটা একটা ব্যাপার রয়েছে। আবার প্রতিহিংসামূলক যদি কেউ কোনো চিন্তা ভাবনা রাখে মাথায় যে ওই এলাকার মানুষ আমাকে ভোট দেয়নি মানে আমি তাদেরকে সরকারি সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবো, সেটাও কিন্তু সুস্বাস্থ্যকর রাজনীতি হবে না। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের কথা বলা মানে তার দলেরই এক ধরনের ক্ষতি হবে। কিন্তু সংযত কথা বলা উচিত। যখনই নিয়ম আমরা দেখে এসছি, এখন রাজনৈতিক অনেক পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন ধরনের। আগে দেখেছি নির্বাচনের কোনো বা দলীয় কোনো কাজে গেলে সরকারি সুযোগ সুবিধা দেওয়া কোনো গাড়ি হোক বা অন্যান্য জিনিস হোক, রাজনেতারা বা রাজনৈতিক নেতারা কিন্তু ব্যবহার করতেন না ব্যক্তিগত বা অন্যান্য নিজের দলের কাজে। এখন দেখা যাচ্ছে সবাই কিন্তু সব সরকারি বেনিফিট নিয়ে, সরকারি সুযোগ সুবিধা নিয়ে আবার নিজেদের রাজনৈতিক কাজও করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। নির্বাচন বিধিনিষেধেও সেরকম বেশ কিছু বিধিনিষেধ হবে নির্বাচন ঘোষণা হয়ে গেলে। সরকারি সুযোগ সুবিধার একটা পার্ট, যখনই নির্বাচন ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু আরেকটা পার্ট, সেখানে কিন্তু সরকারি খরচে বা সরকারি কোনো সুবিধা নিয়ে, নির্বাচন ঘোষণার পরে কথা বলছি, সরকারি কোনো সুবিধা নিয়ে কিন্তু সেগুলোকে তার নিজের বা নিজের দলীয় কাজে ব্যবহার করতে পারবে না। তো এক কথায় বলা যেতে পারে একবারে নিজের নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আছি আমরা এখনো অনেক রকম বক্তব্য আমরা শুনবো বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে। বিভিন্ন ধরনের প্রস্তাব, বিভিন্ন ধরনের প্রলোভন, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখানো, এগুলো চলতে থাকবে। তো সেই ভোটার যারা জনগণ, তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। তারা কোনটা ঠিক কোনটা বেঠিক সেই ভাবনা চিন্তার মধ্য দিয়েই কিন্তু তারা নির্বাচন করবে, নির্বাচিত তার প্রতিনিধি চিহ্নিত করবেন। যারা আবেদন তো সবাই করবে, সব রাজনৈতিক দলই নিশ্চয়ই তার ভোটারদের কাছে আবেদন করবে। একটা ভোটার কিন্তু
সব রাজনৈতিক দলের কাছেই তার গ্রহণযোগ্যতা থাকছে। কিন্তু সেই ভোটার কোন রাজনীতি নেতৃত্বকে বেছে নেবে সেটা কিন্তু তার সম্পূর্ণ নিজস্ব অধিকার, একেবারে স্বাধীন অধিকার বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রতিশ্রুতি দিন, প্রতিশ্রুতি আপনার দলীয় কর্মসূচির মধ্যেই পড়ে, কেন সেটা যেন সম্পূর্ণ করা যায় এরকম একটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত, যখনই আপনি প্রতিনিধি হয়ে যাবেন কোনো এতে, তখন কিন্তু আপনার কাছে সবাই সমান সম্মান পাওয়া উচিত। কে আপনার ভোট দিয়েছে কি দেয়নি এটা বড় কথা নয়। আপনার এলাকায় আপনি যদি প্রতিনিধি যখনই হয়ে যাচ্ছেন, জনপ্রতিনিধি, তখন আপনার এলাকার প্রত্যেকটা মানুষই আপনার কাছের লোক হবে, আপনার কাছে উপকারে যাবে, আপনার সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে। ভোটটা তার ব্যক্তিগত অধিকার, স্বাধীন অধিকার। সে কাকে দিল না দিল সেটা বড় কথা নয়। আপনি যখন জনপ্রতিনিধি হয়ে যাবেন, তখন আপনার কাছে প্রত্যেকটা মানুষই কিন্তু তার গ্রহণযোগ্য হবে। প্রত্যেকটা আপনার এলাকার ভোটাররা আপনার কাছে যাবে তাদের সুবিধার্থে। প্রত্যেকেরই কাজ আপনার করা উচিত। তাহলে একজন জননেতার এটাই কাজ। জননেতা কখনো প্রতিশোধমূলক আচরণ করবে না। জননেতা সাধারণ মানুষের সঙ্গে যখন জনপ্রতিনিধি হয়ে যাবে, তখন তার কিন্তু উচিত তার কাছে সবাই সমান। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। NSA নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকুন NSA নিউজ।